হেই হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আমি বেশ ভালো আছি। ক্যামেরা অন করলেই যে কেন আমার চোখ চুল করে আমি বুঝতে পারি না, টাকা পয়সা পাবো হয়তো। যাই হোক, সকালটা আজকে বেশ সুন্দরভাবেই শুরু হলো, কারণ আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছিলাম। অনেকটা তাড়াতাড়ি উঠেছি, এই কারণে দিদা, মা, দাদা সবাই, আমার ছোটো দাদুকে মানে দিদার ভাইকে হসপিটালে দেখতে যাওয়ার কথা ছিল। উনি একটু অসুস্থ, কিন্তু যাওয়া হয়নি। কারণ কি, দাদুকে বাড়ি নিয়ে চলে যাওয়া হয়েছে, তো বাড়িতেই হয়তো দিদা যাবে, আজকে নয় অন্য একদিন যাবে। আজকে তড়িঘড়ি যাচ্ছিলো অনেকটা অসুস্থ শুনেই, কিন্তু ফোন করে জানা গেল যে নেই, মামারা বাড়ি নিয়ে চলে গেছে দাদুকে। সেই জন্যেই তো আজকে আর যাওয়া হচ্ছে না, অন্য একদিন যাবে। যাই হোক চলো, আমার কিন্তু টিফিন সব কমপ্লিট হয়ে গেছে, আমার সঙ্গে সঙ্গে সবার টিফিন কমপ্লিট হয়ে গেছে। তো চলো, এখন কটা বাজে জানি না, ঠিক দেখা হয়নি ঘড়িটা। আজকের ভিডিওটা তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকে এই সকালের আকাশটা দেখো, দেখলে তোমরাও তাক লেগে যাবে, একদম অবাক হয়ে যাবে। কি সুন্দর, মানে এত সুন্দর, একদম অপরূপ লাগছে। এই সুন্দরতার, এই যে প্রাকৃতিক সৌন্দর্য, এটা সত্যিই তুলনা হয় না। মানে এরকম দৃশ্য একটা দেখা সত্যি কল্পনা। আমার কিন্তু ভীষণ ভালো লাগছে, মানে গ্রামে বিশেষ করে থেকে এরকম ধরনের ওয়েদার উপভোগ করা, এরকম দেখা দৃশ্য সত্যিই খুব ভালো লাগে। যাই হোক, পুরো সিনেমার মতো লাগছিল একদম আকাশটাকে। সিনেমাতেও এত সুন্দর আকাশ হয় না, বাস্তবে যা সুন্দর আকাশটা দেখাচ্ছে, মানে কি বলবো, জাস্ট ওয়াও ওয়াও। আমার তো ভীষণই ভালো লাগছে এই আকাশটা দেখে। তোমাদেরও মনে হচ্ছে তো, যদি পাখি হতাম আকাশে কি সুন্দর ভাসতাম? আমারও আজকে ঠিক মনে হচ্ছে। এ ওয়েদারও দেখো আমাদের উপরে হাসছে, মেঘ ভাসছে কিন্তু বৃষ্টি হচ্ছে না, তবে আকাশটা কিন্তু ভীষণই সুন্দর। তোমাদের তো দেখালাম তখন কত সুন্দর দেখাচ্ছিল। এখন দেখো মেঘটা আবার ছেয়ে গেছে, কিন্তু ওই আশায় মরে চাষা আছে না, ওই আশায় আমরা মরে যাচ্ছি। বৃষ্টি আর হচ্ছে না, আশাতেই সব শেষ। রোজ ভাবছি আজ বৃষ্টি হবে, একটু পরে হবে, একটু পরে হবে। ও মা, কোথায় কি বৃষ্টি! বৃষ্টির তো গন্ধ বাতাস কিচ্ছু নেই। আর এই বৃষ্টি না হওয়ার জন্য দেখো গাছপালার কি অবস্থা হয়েছে, আর পুকুরে না মাছগুলো একদম হাঁপ টানছে। দেখা যাক, সৌভাগ্যক্রমে যদি আজকেই বৃষ্টিটা হয় তাহলে তো খুব ভালোই। আমার গব্বু উঠে গেছে ঘুম থেকে, উঠে এখানে বসে আছে। বলো রাধে রাধে, গুড মর্নিং। সবাই কেমন আছো? এই দেখো, ও মা, হাই গাইস, ও মাই গড। আমার ছেলের পাকা পাকা কথাগুলো শুনলে তো হাই গাইস, মানে ও দেখে সবাইকে বলতে, আমিও বলি মাঝে মাঝে, এগুলো সব দেখে শিখছে। মানে বাচ্চারা যে বড়দের অনুকরণ করে সেটুকু বোঝাই যায়। আরে ঘরে ঢুকে গেছে। এদিকে আমার ছেলের কাণ্ড দেখো, কাঁধের মধ্যে দাঁড়ি পাল্লা নিয়ে পড়ার মধ্যেই ও দেখে বাপুরাম সাপুরে, মানে কাঁধের মধ্যে এরকম দুটো সাপের ছুরি নিয়ে রেখে, তো দাঁড়ি পাল্লাটাকেই ওটা ভেবে নিয়েছে। এই দেখো আমার দুষ্টুমি। কি দাবিটাকে, এই যে ছেলের হেলথ ড্রিঙ্কস, মানে কি ড্রিঙ্কসটাও বানিয়ে নিয়েছি, রেডি করে নিয়েছে, ওকে খাওয়া হবে। এবার খাওয়ার ভয়েই দৌড় দিয়েছে যাতে না খেতে হয়। এটা না ভীষণ ভালো, ভীষণ। এটা খুব মানে আনন্দ করে আমার ছেলে বেশ খায়, খুব পছন্দের, তাই এটাই গুলিয়ে দিচ্ছি। কারণ এখন তো ওই কটা বাজে, 10:30 বাজতেই যায়, এখন তো আর অন্য কিছুকে খাওয়াতেই পারবো না। সে সকালে খাইয়েছিলাম। আমার মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে, এখানে কলা আলু সেদ্ধ, আর ওদিকে পেঁপে কুঁদরি দুটো একসঙ্গে সেদ্ধ করতে দিয়েছে। আর মাছের তরকারি হবে, আর যেহেতু বৃহস্পতিবার, আর ডালও হয়েছে, এটা নিরামিষ। মাছটা পরে হবে, নিরামিষ রান্নাগুলো আগে হয়ে যাবে। আর আমার জন্য তো এত কিছু নয়ই, আমার ওই সেদ্ধ হবে। কোথায় যাবি, কোথায় যাবি বল? মনি যাবে, মনি। কোথায় যাবে আগে বলো?
এদিকে তাকিয়ে বলো কোথায় যাবে? মনির বাড়ি। মনির বাড়ি কোথায় যাবে? মনি যাবে। দেখো সকালে আর লোকের আরেকটা কেউ যাবে, মনি। আগে সবাইকে একটু শুনিয়ে দাও, অজগর শুনিয়ে দাও, তারপরে তারপরে একটা বলো। আমি যাব না, আমি যাব না, আমি যাব না। এখন কেউ যায় না, মনিরা ঘুম থেকে ওঠেনি, স্কুলে গেছে, স্কুলে চলো বস। চান না করলে নিয়ে যাবো না, চান করতে আমরা খাচ্ছে আমরা। চলো আমিও চান করে নিই, আর ছেলেকে চানটা করে দিই। প্রচুর কাটতে প্রচণ্ড জোরে বৃষ্টি হয়ে গেছে। কিন্তু আমি ছিলুম না। আমার মা এখানে কি করে যাচ্ছে ভগবান জানে। আমি একটু স্নানে গেছিলাম, এসেই দেখছি এরকম বৃষ্টি হয়ে গেছে কখন। যাকগে, আর কোথায় কোথায় আজকে বৃষ্টি হচ্ছে জানিও সবাই। এই দেখো আবার খুব জোরে বৃষ্টি এসে গেছে। সকাল থেকে ওরকম মেঘ দেখে বৃষ্টির জন্য হাফ ইত্তেস করছিলাম, আর এখন দেখো কিরকম বৃষ্টি। মা বলছে বৃষ্টি হয়নি, এইটা এত বৃষ্টি হচ্ছে, আর কত বৃষ্টি চাই এদের? যত বৃষ্টি দিলেও শান্তি নেই, যেও একটু দিচ্ছে। মেঘও ডাকছে সঙ্গে গুড় করে। যাকে বৃষ্টি হোক, আমি আর বাইরে থাকুম না, ঘরে যাই, খিদে পাচ্ছে। অন্ধকার হয়ে এসে গেছে, আর বৃষ্টিও পড়ছে টিপ টিপ করে। দেখেছো কিরমভাবে মেঘ ডাকছে? আমি ঘুরে বেড়াচ্ছি এই মেঘের মধ্যে, আমার মা চেঁচাচ্ছে। বাইরের ওয়েদারটা তো ভালো না। এবার তো লাঞ্চটা করেই ঘুমোবো, লাঞ্চ দিয়ে দেবে মা এখনই। এখন বাজে মনে হয় 1টা সম্ভবত। দেখো বৃষ্টি এসে গেছে। বৃষ্টি ভিজতে ভালো লাগে, কিন্তু ওই আজকে ভিজবো, কালকে সর্দি কাশি জ্বর কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকতে হবে, সেই ভয়েই ভিজি না। বৃষ্টি লাভার, কিন্তু কপালে নেই। চলো বৃষ্টি জোরে এসে গেছে, আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আমি কিন্তু জানি না। এই দেখো, এটার ওয়েদারটা দেখো। আরে একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে যাবে একটু পরে। চলো আমি লাঞ্চ করে নিই, আমার ক্যামেরা ঝাপসা হয়ে গেছে। লাঞ্চ কমপ্লিট করে একটু বাইরের দিকে এসেছিলাম দেখতে যে মাছ টাছ উঠেছে কিনা। মাছ আমাকে দেখেই ভয়ে পালিয়ে গেছে, আর কি উঠবে। আর বৃষ্টি এখন একটু থেমেছে, প্রচুর বৃষ্টি হচ্ছিল, মানে অনেকক্ষণ বৃষ্টি হচ্ছিল। মেঘ এখনও ঘন হয়ে আছে, যে কোনো মুহূর্তেই কিন্তু আবার জোরে বৃষ্টি আসতে পারে। আর ছেলে তো বড়মাদের বাড়ি চলেই গেছে, ওখানে ঘুমোচ্ছে, ওকে বিকেলে দিয়ে যাবে। চলো আমার লাঞ্চ হয়ে গেছে, হাঁটাহাঁটিও কমপ্লিট হয়ে গেছে, গিয়ে একটু রেস্ট নিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ঘুম থেকে উঠে বাইরের দিকে চলে এসেছি, আর আমার ক্লিপটা খুলে গেছে মাথা থেকে, ভালো করে দিতে হবে। ঘুম যেন আমার কাটছেই না, এত ঘুম পাচ্ছে এখনো। এত সুন্দর ওয়েদারে কার না ভালো ঘুম আসে বল? একটু বাইরের দিকটা দেখাই। এখন বাজে বিকেল 4:30। এখনও এখন মেঘ হয়ে রয়েছে, বৃষ্টিও মাঝে খুব হয়ে গেছে। গাছপালা যেন একটু প্রাণ ফিরে পেলো, মানে সত্যি ওরাও প্রাণ পেলো আজকে। আর এতদিনে যে আমরা অপেক্ষা করেছিলাম হাফ ইত্তেস করে যে কবে বৃষ্টি হবে, মানে আশায় যে মারা যাচ্ছিলাম, সেটা আর হচ্ছে না। মোটামুটি বেঁচে গেছি আজকে বৃষ্টির জন্য।
যাই হোক, চলো ছেলেকে একটু দেখি কোথায়, এখনও তো এসে পৌঁছায়নি, মনে হয় এখনও ঘুম হচ্ছে বা কিছু। ওকে গিয়ে একটু নিয়ে আসি, আর নিতে যাওয়ার আগেই যদি বড় মা দিয়ে যায় তাহলে তো আরোই ভালো। আর দেখো আমাদের একটা ধুতরা গাছে কত পিঁপড়ে লেগে গেছে। এই পিঁপড়েগুলো ভালো, কামড় দেয় না। দাঁড়া পিঁপড়েগুলো বড্ড কামড় দেয়। পুরো গাছটাতে পিঁপড়ে। ধুতরা গাছে এত পিঁপড়ে কেন হয় আমি বুঝে পাই না। আর ওই যে ওখানে একটা ছোট বাঁদর রয়েছে, দুঃখী, আবার হাসছে। দেখো দিদাদিকে সন্ধে দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। ও যেই বোন বলেছে ওই বোন। কি খাচ্ছ তুমি? চকলেট খাচ্ছিলাম। তোমার তো চকলেট খাওয়া বারণ, তবু করলাম যে খাচ্ছ, বের করো মুখটাকে। লক্ষ্মী ছেলে ফেলে দিয়েছে। চলে আসো, বাইরে নেমে আসো, দিচ্ছি, নেমে এলেই দেবো, আসো। লোভীর মতো দৌড়ে দৌড়ে আসছে। বলছি না পুকুর পাড়ে যায় না, যায় না পুকুর পাড়ে। কোথায় জুজু আসছে? আমাকে বলছে জুজু আসছে, চলো না। ওরা জুজু নয়, ওরা দুষ্টুমি করছে। আমি কিন্তু কোনো রকম উদ্দেশ্য বা কোনো খারাপ রকমভাবে বাঁদর ওদের বলিনি। আমি এমনি ভালোবেসে ওদের বলেছি। আমি বলি যখন তখনই, দুষ্টুমি করে প্রচুর, সেই জন্যই বলি। আমার মতো হয়তো অনেকেই বলে থাকেন। আর হ্যাঁ, আমি যে ভিডিও করি কোনো রকম কোনো কিছুকে উদ্দেশ্য করে করি না, আমার বানাতে ভালো লাগে তাই আমি ভিডিওটা করি। এই ভিডিও করেই যে আমি বিশাল কিছু করে ফেলছি সেরকম কোনো ব্যাপার নয়। আমার তো ভিউই হাতে গোনা কয়েকটাই আসে, তোমরা সেটা নিজেরাই জানো। আর কোনো রকম মন্তব্য বা উদ্দেশ্য করে আমি কোনো কিছুই করি না। আমার ভালো লাগা থেকেই জাস্ট করি। সারাদিন কি করি না করি, এরকম ডেলি ভ্লগটাই বানাই, আর কিচ্ছু না। তোমরা যারা ডেলি ভ্লগ দেখো বা করো তারাও জানো ভিডিওটা কীরকম হয়, কিভাবে বানানো হয়। আমি খুব ভালো করে বানাতে পারি না, আমি যেরকম পারি সেরকমভাবেই বানাই। তো সেটাই ব্যাপার। কোনো রকম বিশ্বাস করো, কোনো রকম কুরুচিকর মন্তব্য বা কোনো রকম ইঙ্গিত কোনো কিছুই কাউকে করে বা উদ্দেশ্য করে নয়। আমার শুধু ভালো লাগে যে যা কিছু হয় মোটামুটি একটু তুলে ধরি, সারাদিন কি করছি না করছি সেই ব্যাপারটাই আর কি। তো চলো, যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ওরা খেলা করছে, একটু ওদের সঙ্গে খেলা তো করবো না, এমনি দেখি, দুষ্টুমি করছে আমাকে দেখি আরও। এমনি ওদের আমি বাদর বলি, আরও বেশি দুষ্টুমি করছে। যাই হোক, চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, তাহলে আরও নতুন নতুন ভিডিও এলে তোমরা অবশ্যই দেখতে পাবে। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে।